নমস্কার, আনন্দের সাথে সকলকে স্বাগত। আজকের গল্প নিশির ডাক। লেখক স্বপন বুড়ো। ঝন্টা যখন একেবারে কোলের ছেলে, তখন তার মায়ের শক্ত অসুখ করে। সেই জন্যে সে আহ্লাদি পিসির কোলে মানুষ হয়। আহ্লাদি পিসি ঝন্টার বাবার দূর সম্পর্কের এক বোন। মাথায় একটু ছিট আছে বলে শ্বশুর ঘর করতে পারেনি। আবার কারণে অকারণে এলোমেলো আহ্লাদির মতো কথা বলে বলেই তার নাম হয়েছে আহ্লাদি। বাড়ির ছেলে মেয়েদের সে তার আহ্লাদি পিসি। মায়ের অসুখ থেকে সেই যে ঝোনটাকে সে কোলে তুলে নিল, তারপরেই ছেলেটা এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদি পিসি আর ওকে কোল থেকে নামাতে চায়নি। ঝোনটা ও আহ্লাদি পিসি বলতে একেবারে অজ্ঞান। আহ্লাদি পিসি স্নান করিয়ে দেবে, পিসিকে না হলে ঝোনটার এক মুহূর্ত চলে না। ঝোনটার মাও সাজ ঝামেলায় দিবারাত্রি জড়িয়ে থাকে। তাই আহ্লাদি পিসির কোলে ছেলে দিয়ে তারও সকল রকমের নিশ্চিন্ত। আহ্লাদি পিসি মাছ খেতে বড় ভালোবাসে, বিশেষ করে শোল মাছ। ঝোনটা যখন একটু বড় হলো, সে পিসির জন্য নানা রকম মাছ ধরে নিয়ে আসে। পিসি এক গাল হেসে বলে, হ্যাঁ, ভাগ্যিস আমার ঝোনটা ছিল, তাই দুটো মাছ ভাত খেয়ে বাঁচি। বর্ষায় যখন দেশের নদী নালা ভরাট হয়ে আসে, নিজেদের পুকুরে জল পড়ে, ঝন্টা গভীর রাত্রে গিয়ে নানা ধরনের মাছ ধরে নিয়ে আসে। বিশেষ করে আহ্লাদি পিসির জন্য শোল মাছ যদি পায়, তবে তার মুখে হাসি ধরে না। এক কথায় ঝন্টা পিসির জন্য সব করতে পারে, আবার ঝন্টাই পিসির সব। আহ্লাদি পিসি মরলে যে ঝোনটাই তার গলায় পিণ্ডি দেবে, এ কোথায় সে সর্বাগ্রে সবাইকে বলে বেড়ায়। আহ্লাদি পিসি হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেল। দিব্যি শক্ত সামর্থ্য আহ্লাদি পিসি, দেহে রোগ বালাই নেই। অমনভাবে যে হঠাৎ মারা যাবে তা বাড়ির কেউ ধারণাই করতে পারেন। দুর্দান্ত দস্যি ছেলে ঝোনটা আহ্লাদি পিসির মৃত্যুর পর কে যেন তার মুখে বোবা কাঠি ছুঁইয়ে দিয়েছে। কারো সঙ্গে কথা কয় না, খায় না, উদাস চোখে একদিকে তাকিয়ে থাকে। ছেলে যেন দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাত্রিরে ঘুমের ঘোরে ঝোনটা ধড়মড় করে উঠে বসে। মা শুধু, হ্যাঁ রে ঝোনটা, বিছানার উপর উঠে বসলি কেন? এখন তো অনেক রাত, ঘুমিয়ে পড়। ঝোনটা ফ্যাল ফ্যাল করে এদিকে ওদিকে তাকিয়ে তারপর ফিসফিস করে মাকে বলে, আহ্লাদি পিসিমা আমায় ডাকলো যে। মা শুনে শিউরে ওঠেন। ঝোনটার গায়ে মাথায় পিঠে হাত বুলিয়ে দেন, মুখে বলেন, রাম রাম। পাড়ার 5 জন বৌজি বলে, ঝন্টার মা, ওর দিকে বেশ কড়া নজর রেখো, ওরার মুখে আহ্লাদি মরেনি, তাই বুঝি এখনো আশেপাশে ঘুরঘুর করছে। ঝোনটাদের বাড়ির নিচে পুকুর পাড়ে একটা শ্যাওড়া গাছ। গায়ের লোকেরা হাট থেকে সওদা করে ফেরবার মুখে এই শ্যাওড়া গাছের ডালে কাকে যেন বসে থাকতে দেখেছে। বৃন্দাবন গাঙ্গুলি একদিন নাকি একেবারে সামনাসামনি পড়ে গিয়েছিলেন। বললেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে পৈতেটা হাতে জড়িয়ে ধরে গায়ত্রী জপ করতে শুরু করলাম, নইলে ঝন্টাদের পুকুরের পাড়ে আমায় ঘাড় মুটকে রাখত।
এইভাবে সারা গায়ে একটা চাপা ফিসফিস আলোচনা। কেউ বিশ্বাস করে, কেউ হেসে উড়িয়ে দেয়। তখন আষাঢ় মাস। আশেপাশের নদী নালা বর্ষার জলে ভরাট হয়ে গেছে। ঘোলা জল পাক খেতে খেতে ধানের জমি ভরিয়ে মাঠ ঘাট ডুবিয়ে উঁচু নিচু গায়ের পথগুলিকে পিছল করে ঝোঁটাদের বাড়ির পুকুরের খালে ঢুকছে। তখন বোধ করি দুপুর রাত। এমন একটা আবছা জোছনা ফুটেছে যে আশেপাশে দূরে সব কিছু নজরে পড়ে, কিন্তু ভালো করে ঠাউর করা যায় না। মনে হয় যেন একটা পাতলা কুয়াশা জোছনার সঙ্গে মিশে গোটা গ্রামটিকে ঘিরে রেখেছে। মায়ের পাশে শুয়ে ঝন্টা অকাতরে ঘুমোচ্ছে। বাড়ির পিছন দিক দিয়ে একটা কালো বেড়াল বিকটভাবে ডেকে গেল। কোথায় একটি ভুতুম পাখি একটানা ডেকে ডেকে বিরক্তি জাগিয়ে তুলছে। একটা থমথমে ঝিমঝিমে ভাব। এমনি সময় ঝোঁটার হঠাৎ মনে হল ঘরের বাইরে দাঁড়িয়ে আল্লাতে পিসি ওকে ডাকছে। বলছে, ওরে ঝোঁটা, শিগগির আয়, তোদের পুকুরে নতুন জল এসেছে, কত মাছ উঠছে, দেখবি আয়, তোর পোলাটা নিয়ে আসতে ভুলিস নে যেন। আচমকা ঝোঁটার ঘুম ভেঙে গেল। সে বিছানার উপর উঠে বসল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই অকাতরে ঘুমোচ্ছে। তার মায়ের ডান হাতটি তার গায়ের উপর ছিল। আস্তে আস্তে হাতটা নামিয়ে রাখল। কে যেন কানের কাছে বলল, দরজাটা ভেজিয়ে দি ঝোঁটা, নইলে ওরা জেগে উঠবে। ঝোঁটা বিনা প্রতিবাদে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে হন হন করে পুকুরের ধারে চলে গেল। মিশুতি রাত, কেউ কোথাও জেগেনি। কল কল করে বর্ষার জল ঢুকছে খালে। ঝোঁটা ছক ছক করে পোলো ফেলছে আর রাশি রাশি মাছ ধরছে। এত শোল মাছ কোত্থেকে এলো ঝোঁটা ভেবে কুল কিনারা পায় না। ও যে খালই সঙ্গে এনেছিল সেটা মাছে ভর্তি হয়ে গেল। কিসের যেন একটা পোড়া গন্ধ ক্রমাগত তার নাকে আসছিল। তার আকর্ষণে ঝোঁটা সেই মাছ ভর্তি খালই নিয়ে এগিয়ে চলল। এ কি, এই যে সেই শ্যাওড়া গাছ। আমায় শোল মাছ পোড়া খাওয়াবি না ঝোঁটা? ঝোঁটা অবাক হয়ে তাকিয়ে দেখল গাছের ডালে পা ঝুলিয়ে কে যেন বসে আছে। আল্লাতে পিসি না, দেখতে ঠিক সেই রকম। এতক্ষণে ঝোঁটার যেন জ্ঞান ফিরে এলো। আল্লাতে পিসি তো মরে গেছে। ও তাহলে কার ডাকে এই নিশুতি রাতে মাছ ধরতে ঘর থেকে বেরিয়ে এসেছে? ভয়ে ওর মাথার চুলগুলি খাড়া হয়ে উঠল। সে প্রাণপণ চেষ্টা করল পালিয়ে যেতে, কিন্তু পা দুটো কিছুতেই উঠছে না। শেষকালে মনের জোর এনে ঝোঁটা মরিয়া হয়ে ছুটতে শুরু করল। পিছন থেকে আল্লাতে পিসির কান্না শোনা গেল। ওরে ঝোঁটা, শোল মাছগুলি আমায় দিয়ে যা, আমি আর কিচ্ছু চাই নে। আল্লাদে পিসির কথা যত কানে আসে ঝোঁটা তত ছোটে। হঠাৎ সে দেখল একটা বিরাট লম্বা শেওড়া গাছের ডাল ওদিক থেকে এসে তার হাতের মাছের খালোয় ছিনিয়ে নিয়ে গেল।
একটা আর্তনাদ করে ঝুমটা সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার চিৎকার শুনে বাড়ি থেকে লোকজন এসে যখন পৌঁছালো, ওর মুখ দিয়ে তখন গ্যাজলা বেরোচ্ছে। অবশেষে মায়ের বুক ভরা কান্নায় 3 দিন পর ঝোনটা তাকালো, কিন্তু কি হয়েছিল কোনো কথাই সে মনে করতে পারে না। শুধু বোকার মতো ড্যাব চোখে চেয়ে থাকে। গায়ের সবাই বললে, দেখো ঝোনটার মা, এখন থেকে ঝোনটাকে একেবারে চোখে চোখে রাখতে হবে। পেতনেরা ওরকম করে নিশির ডাকে ঢুলিয়ে জলার ধারে ঘাড় মুটকে রাখে। শুনে ঝোনটার মার বুকের রক্ত শুকিয়ে যায়। সারা রাত ঘরে ছেলে শিওরে জেগে থাকে, ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস পড়তে থাকে। ভাবে, আমার শান্তির সংসারে কি হলো? কি কুক্ষণে পরের মেয়েকে ঘরে ঠাঁই দিয়েছিলাম। এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করলো যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝোনটা। হঠাৎ সে বলে বসলো, আমি পোড়া শোল মাছ খাবো। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল। ভয়ে আঁতকে উঠল সবাই। ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো। দেখা গেল যে ঝোনটা যখন যা চায়, কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে। সেদিন দুপুরে গরমে আইঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝোনটা বলল, মা, এক গ্লাস ঠান্ডা জল দাও না। মুখের কথা খসাতে যতটুকু সময়, দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল। ঝোনটা সেই জল খেতে যাচ্ছিল, কিন্তু ওর মা হাত দিয়ে সবটুকুনি জল মেঝেতে ফেলে দিয়ে বললেন, কক্ষনো মুখে দিস নে ঝোনটা, ওসব পেতনিতে জোগাচ্ছে। সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল বেঁধে আসতো ঝোনটাকে দেখতে। কোথায় কোথায় গাঙ্গুলি গিন্নি বললেন, আমার জর্দা ফুরিয়ে গেছে, কাশির জর্দা ছাড়া না হলে আমার মুখে রোচে না। আপন মনে ঝোনটা বলল, তুমি জর্দা খাবে ঠান্দি? সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়ল একটি কৌটো। গাঙ্গুলি গিন্নি অবাক হয়ে বললেন, এই তো কাশির জর্দা, একেবারে নতুন কৌটো। কোত্থেকে এলো ঝোনটার মা? আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো, তারা খুলে বলল। জর্দার কৌটোটা গাঙ্গুলি গিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন, কিন্তু যে আহ্লাদি বেদনের কথা শুনলেন, অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন। যতদিন ব্যাপারটা তামাশা থাকে, লোকে ভিড় জমায়, কৌতূহলী হয়ে বসে থাকে পেতনির কাণ্ড দেখতে। কিন্তু কত রাত্রের লোকে এভাবে না ঘুমিয়ে জাগতে পারে? কাজে আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো। গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো। কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝরাত্রে ঝোনটার মায়ের ঘুম ভেঙে যায়। মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয়। বাঁশঝাড়ের পেছন দিকে যেখানে একটানা ঝিঝি ডেকে চলে, সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায়। মা চমকে উঠে বসেন, ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গানাম জপ করতে থাকে। কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে। সেদিন সন্ধ্যে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে। মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে।
পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেদিয়েছে কেউ খবর রাখে না। গেরস্ত বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে। মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে। শ্মশানের দিক থেকে একটা শোষো হাওয়া বুক চিরে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে। মনে হচ্ছে কোনো পেদনি বুঝি নিঃশ্বাস ফেলছে। গায়ের পথে আজ একটি লোক নেই, কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না। মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে। ঝন্টাদের বাড়িতে আজ সবাইকে যে কি কাল ঘুমে পেয়েছে কে জানে। সন্ধ্যাবেলা উনুনে আগুন পড়েনি। বামুন দিদি ঘুটে আর কয়লা সাজাতে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধ্যে থেকে দাবা পাশা খেলতে বসে। তাদের চিৎকারে আশেপাশে 10টা লোক ঘুমোতে পারে না। আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক এক পাশে সরিয়ে রেখে সবাই ফরাসের উপর অপরে ঘুমোচ্ছে। অবিশ্রান্ত বর্ষণ চলছে, তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে। আকাশে সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে। মাথার উপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে। ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত। মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝন্টা। এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই। আকাশের বৃষ্টি, চোরো হাওয়া, ঝিঝির ডাক, ব্যাঙের শব্দ, পেঁচার চেঁচামি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে আর ঘুম ভাঙবে না। কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল। ঝন্টা উঠে আয়, জলের ধারে মাছ থই থই করছে। ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে উঠি। আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে আসে। উদাস দৃষ্টিতে ঝন্টা উঠে বসল। কার ডাক? কোথায় যেতে হবে? কিছু জানে না, তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো। আবার সেই বাঁশবাগানের কানাকানির মতো কার আহ্বান। আজ আর ফুলও নিস নে ঝন্টা, খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয়। এই প্রহেলি কামো নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। ঝন্টা খাবলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার গুঁড়োটা খুলে উঠোনে বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুড়ি ডানার ছটফটি। কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না। ছায়ামূর্তির হাতছানিতে ঝন্টা জলের দিকে এগিয়ে যায়। পথে অন্ধকার এত জোগাড় বেঁধে আছে যে তবু ওর পথ চলতে কোনো অসুবিধা হয় না। ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে, তুই দেখতে পাচ্ছিস নে ঝন্টা? এগিয়ে যা, ছুঁড়ে দে খাপলা জাল। অশরীর নির্দেশ শুনে ঝন্টা একেবারে জোলার মধ্যে পা চালিয়ে দিল। তারপর কচুরিপানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গাঁয়ের কেউ জানতেও পারল না। শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগলো। মায়ের কাল ঘুম তবুও ভাঙল না। পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল, সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল। গায়ের একজন বর্ষীয়নী মহিলা কপাল চাপড়ে বললেন, আহ্লাদি পোড়ার মুখী,
পেদনি হয়ে ওকে ভুলতে পারলি নে, তাই তো রাগ হয়ে ছনটাকে কোলে টেনে নিলি। বহু বছর কেটে গেল, এখনো গায়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায়। মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো, চুল উড়িয়ে বুক চাপিয়ে ছোটাছুটি করে। নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন নিশির ডাক গল্পটি স্বপন বুড়োর লেখা। এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।